প্রাণে কে কে আমাদের মতন ভিখারি আছে হাত তোলো। বাবা শুধু একজনই ভিখারি? অত সহজ ভিখারি হতে গেলে একটা যোগ্যতার প্রয়োজন আছে, সেই যোগ্যতাটা আপনাদের মধ্যে নেই, তাই আপনারা ভিখারি হতে পাওনি। আমাদের 2 লোকের মধ্যে যোগ্যতা আছে দাদা, আমরা ভিখারি হয়েছি। তবে কি কায়দায় ভিখারি হয়েছি তোমাদের বলতে পারি, তোমরা যদি কাজে লাগাতে পারো। কথা আছে না, যে খাই চিনি তার জোগায় চিন্তামণি, যে খাই যার নুন সে গাইবে তার গুণ। বর্তমানে যে কাটবে ডিলার লটারি সেই হবে ভিখারি। मेरा दिल भी कितना पागल है ये प्यार तुमसे करते हैं, मेरा दिल भी कितना पागल है ये प्यार तुमसे करते हैं। पर सामने जब तुम आते हो, पर सामने जब तुम आते हो, कुछ भी कहने से डरता है। सुनो ना चंपा टिकी टिकटना, सुनो ना चंपा टिकी टिकटना, सुनो ना चंपा टिकी टिकटना। আথা গাছে তোতা পাখি, ডালিম গাছে মো, জামা প্যান্ট বেচে দাদা লটারি কাটলো। বলবো কি দাদা দেশের কথা, লটারি মেয়েদের খাচ্ছে মাথা। বলবো কি দাদা দেশের কথা, লটারি মেয়েদের খাচ্ছে মাথা। সব জানে দে লটারি সে, সব জানে দে লটারি সে। দিনের বেলা দাদা খেলছে জুয়া, শোনো না চম্পা টিকি টিকটনা, শোনো না চম্পা টিকি টিকটনা, শোনো না চম্পা টিকি টিকটনা। সব জানে দেশ লটারি হচ্ছে শেষ, সব জানে সরকার বর্তমানে দাদা দেশ চালাতে গেলে টাকার দরকার। টাকার দরকার বলে দিন দুপুরবেলা জুয়া খেলা হবে, আমাদের মেনে নিতে হবে। একটা ভদ্রলোক ঘর থেকে স্নান করে বাজার করতে যাবে, বাজার করান যেমন তেমন দেখবে ডিলার লটারি জুয়ার নেশায় পড়েছে। কলেজে যাবে, কলেজের সাইডে দেখবে ডিলার লটারি জুয়া হচ্ছে। অফিসে যাবে, অফিসের সাইডে দেখবে ডিলার লটারি জুয়া হচ্ছে। আমাদের গিন্নি ওর মনে সুখ নেই, তা সুখ থাকবে কি করে? নিজের স্বামীর যদি সাপ হয়ে ঘোড়ায় কারো সুখ থাকে, এমনি পড়ে আছি, জ্বালাই পড়ে আছি। জামাই ষষ্ঠীর নতুন জামা কাপড় দিচ্ছে, এমন হারামির বাচ্চা কি করেছে জানো, বাজারে গিয়ে জামা প্যান্টটা বেচে দিয়ে টিকিট কেটে এনে দেখি না চলে এসেছে। তবে যাইবার হোক দাদা, ও আমার খুব শ্রদ্ধা করে, খুব সম্মান করে, কারণ আমার ওপরে কথা বলতে পারে না, স্বামী বলে খুব মানে। দেখেছো কিরকম বাঁধা পড়ে আছে। শিবেইতে ছেড়ে দে, বসে বসে করে নে। আমাকে ক্ষমা করে দাও প্লিজ, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। প্লিজ প্লিজ আমি তোমাকে সি করতে দেব না, প্লিজ আমি তোমাকে সি করতে দেব না। শিবেইতে ছেড়ে দে। না, তুই বসে বসে সি করবি, আমি কাটবো। দাদা গো সেদিনও বলে পটি পেয়েছে আমার, ছেড়ে দাও। কি করেছে জানো, যেই ছেড়ে দিয়েছি বাথরুমে একটা অ্যালুমিনিয়ামের বালতি ছিল, হারামির বাচ্চা সেইটা বেঁচে দেখি না টিকিট কেটে নিয়ে চলে এসেছে। আর কোনোদিন টিকিট কাটবো না সোনা বাকি। কথা তুমি আবার ছেড়ে দাও, মনে থাকবে। আমি সত্যি। দাঁড়া, তুমি আর ছেড়ে দাও। কোনোদিন কাটবি না একদম। তুই কি বললি, তুই কি বললি নাকি? ওই যে। দিদি গো সেই সকালবেলা হাত আর পা বেঁধে বসে রেখেছে। এখন কটা বাজে? 8টা বাজে না? মশলা মুড়ি বানাই দেখেছিস, কেন? কেলিবড়ো ছোলা মরদ দিয়ে কেরম একসাথে পাক দেয়, তোর তেমন আমি এখন পাক দিয়ে ছেড়ে দেবো কুত্তার বাচ্চা। এই কিরকম সম্মান করলো আমাকে কুত্তার বাচ্চা বলি, তোমাদের বললাম না? আচ্ছা আমি যদি কুত্তার বাচ্চা হই, আমার সঙ্গে তুই এক ঘরে থাকিস, তাহলে তুই কে হবি? এই, তোর সঙ্গে আমার কথা কি ছিল বলতো? কেন? তুই দেনা করবি, আমি শোধ করব। তুই দেনা গুনে শোধ করছিস? বলুর মা 15 টাকা পেতো, সকালবেলা দে, তবে বাঁচতে ঢুকেছি। পুরুর মা 15 টাকা দেনা পেতো, দিয়ে ঘরে ঢুকেছি। তা 15 দেনা শোধ করলে হবে? কেন? দিদি আমার 5 লাখ টাকা দেনা, সে 15 দেনা শোধ করে বসে আছে। এই তুই একটা মেয়ে ছিলি, লটারির টিকিট কেটে কেটে 5 লক্ষ টাকা দেনা করে যাই, একটা পুরুষ মানুষ কত শোধ করবে রে? তা তুই লড়ে টাকা গিলিসনি? কোন কুত্তার বাচ্চা বলে যাই লটারির টাকা খাইনি? দাদাকে সত্যি কথা বলতে 6 মাস আগে 600 টাকা পড়েছে, আমার যত্ন করে বইসে খাইয়েছে, আর সেই থেকে এই অবধি 1,20,000 টাকা চলে গেছে। তা দেনাগুলো তুই শোধ করবি নি, আমার বাবা এসে দেনাগুলো শোধ করবে। এই তুই আমুল দিলে কত, তুই কি আমার মারবি? হ্যাঁ তোর মারবো। তুই যদি আমার মারতে পারি, আমি তোর মারতে পারি না। কই তুই গায়ে হাত দেখ, তুই গায়ে হাত দে আগে, তুই গায়ে হাত দেখ, তুই আগে দে। তুই গায়ে হাত দেখ। এই আমি জানি আমি তোর স্বামী, তুই আমার গায়ে হাত দিতে পারবি না। না না, তোর গায়ে আমি হাত দেবো না। জানি তো। তোর গায়ে আমি এখন পা দেবো। ওই যে পা এ দেবো, কি হেকাতে, পা দেবো। এই, আমি তো স্বামী হই রে, এই হেকাতে গিরি করি না, আমি তো স্বামী হই। এই 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 এই, না, 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 না,
ভুবন মোহিনী মাগো তুমি তার মা, ভুবন মোহিনী মাগো তুমি তার মা, কে বুঝতে পারে মাগো তব মহিমা। জয় জয় তারা মা তারা মা তারা মা, তুই উঠে আয়, উঠে আয়, উঠে আয়। জয় জয় তারা মা তারা মা তারা মা। তুই উঠে আয়, উঠে আয়, উঠে আয়। তুই আমার গায়ে হাত দিলি? তোর গায়ে আমি হাত দিলাম। হ্যাঁ? তোদের বংশ খারাপ, তোদের রক্ত খারাপ। এই তুই আমার বংশ তুলে কথা বলছিস, আমি যদি বলি তুই সহ্য করতে পারবি? তা তুই কি বলবি কি? দেখ রেগে যাবি কিন্তু বলে এই দিচ্ছি। বল। এই বলবো তো? বল। দাদা গো অনেকক্ষণ ধরে খালি বলতে যে বল বল বল, তাহলে বলেই দি। সপ্তাহে দেখবে কিছু কিছু মেয়ের কি কাজ আছে তোমাদের কাছে বলছি, তোমরা গুছিয়ে শুনে নাও। সোম মঙ্গল বুধ এখন বৌদিদের যুগ। কি বললি? ওই একটার বেশি দুটো বাচ্চা হচ্ছে, ইয়ং ছেলে হাত ধরে কেটে পড়তে কুমারী মেয়েরা ধার খাচ্ছে। বৃহস্পতি শুক্র শনি স্বামীর থেকে এদের কাছে নাং দামি। মুখ সামলে কথা বলবি তো। এই, তুই রেগে যাচ্ছিস কেন? নিশ্চয়ই তুই নাং করতেছি। তুই রাখবি কেন? যে নাং করবে সে রাখবে। আর পরে রইল রবি, আমার বলে কুত্তার বাচ্চা তুই গাছতলায় শুবি কেন রে? এত ভালো বাস্তু থাকতে আমি গাছতলায় শোবো কেন রে? এই কে বলে তুই গাছ তোলা শোয়াবে? হ্যাঁ? তোদের মুরগি ঘর মুরগি ঘর শুবি। হ্যাঁ? এই এই দে। ও দেপাল ভাই, ওগো সোনা পাখি, হ্যাঁ। তুমি আমার বাচ্চা। কেন কি আছে কি? পাওনাদার আসছে, কি? আজকে দিনের টাকা না দিতে পারলে হ্যাঁ। আমার হাত আর পা বেঁধে নিয়ে ধরে নিয়ে চলে যাবে সোনা। যাগ্গে সেনা। তুমি আমার বাচ্চা। হ্যাঁ, তোর বাঁচালে তুই আমার বুকের উপরে পা তুলে দিবি। এই আমি কান ধরেছি, কোনোদিন পা তুলে দেবো না। ও তোর বাঁচাতে হবে? আমাকে বাচ্চা। তবে তারা একটা বিড়ি খাই, তবে বুদ্ধিটা আইবে। এই রিক্সের সময় কেউ বিড়ি খায়? আরে বিড়ি না খেলে বুদ্ধি কাজ করবে না। আরে বিড়ি খেলে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, হানিকারক, এটা সেটা কত কিনা হয়। যা বলবো তাই করতে পারবি? আমি শূন্য পরে পাশে বসে আছি, বলে ফেলো। পারবি তো? হ্যাঁ বলছি। উঠা। শুয়ারের বাচ্চা, তুই আমার পেছনে পেছনে ঘুরছিস কেন? তুমি তো বলে দিলে। একটা পুরুষ মানুষ টেনশন করছিস, তুই আমার পেছনে আইবি কেন? সেইগুলো তো আসতেছি। ভালো করে কান কি বলেছি? ওখান থেকে সেখানে যাবি, সেখান থেকে ওখানে যাবি, গেবা তোর ওখান থেকে দৌড়ে যা। আমি আয়া বলেছি। কি বলছে? আরে ওখান থেকে যাবি, গিয়ে মাত্র ওখান থেকে নিবি, যা। এখনো বুঝতে পারিনি? ভালো করে কান বাঁধ। যা। বাবা তো কথা শুনে তো বন্ধ হয়ে গেছিল। বুঝতে পারছি? আমি তো বুঝতে পেরেছি। কাজে লাগা তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়। দেপাল ভাই, ওগো, তুমি মারা যাওয়ার আগে আমার দেনাগুলো সব শোধ করে গেলে না গো। হাঁপানি চর খাইছ গো। কেন? আমি দেনা শোধ করে গেলে তুমি লটারি কেটে কেটে দেনা করতে সুবিধা হবে। মানুষ মরে গেলে মাথার ধারে ধূপ জ্বলে, আর এ শালার মাথার ধারে বিড়ি জ্বলতেছি। এর ব্যবস্থা আমি করতেছি। ও বৌদি গো, ও ঠাকুর গো, বাবা মিচি মিচি একটু করে কেঁদেছি, নাকতে সিল মারা গেছে। তুমি তো এলে, তোমার দাদা আবার ছেড়ে চলে গেল গো। ও বৌদি গো, ওর সময়ের জ্ঞান আছে গো, ওই জন্য অল্প বয়সী বউটা আমার দায়িত্বে রেখে গে মরেছে গো। তা তুমি কাঁদছো কেন? তুমি গেলে চোখের মধ্যে আমল পুরো দেবো। দেখেছো কেরম অল্প বয়সী বউটা রেখে গে মরেছে? মুয়ে 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 মানে আমি বুঝতে পারছি এই কোথা থেকে আসতেছি। এ, আমি বন্ধন ব্যাংক থেকে আসছি। এনে একটান বিড়ি খা। এ, তোর নাম কি দেপাল হালদার? না না, আমার নাম অজয় দেবগান। তাহলে তোর নাম দেপাল হালদার না? না। তাহলে তোর সঙ্গে কোনো দরকার নেই, চল। ও দি ঠাকুরপো, ওর কাঁপতো কেন? আমার না খুব ঠান্ডা লাগছে ভাই। তা আমার ক্যাশটা দাও। তুমি ক্যাশ নিতে এসেছো? ঠাকুরপো গো,
আমি 2 রাত 2 দিন ঘুমোইনি, চোখ দু ড্যাম ড্যাম করে তাকিয়ে শুধু গ্যাস গুনছি। আজকের আমি চোখের নিমিষে তোমার সমস্ত দেনা আমি শোধ করে দেব। ঠাকুরপো, ও। তুমি রেডি তো? ঠাকুরপো, কাল লাগিনির মতো গরম করতো কেন? এ বাবা, ঠাকুরপো, ইস তুমি ক্যাশ নেবে না? কিস নেবে? এরকম লাগতেছে, কি আছে? তুমি ক্যাশ নেবে না? কিস নেবে? বৌদি, আহ! আমার বউ কিস দেয়, তুমি আমার ক্যাশটা দাও তো। শালা কি কায়দায় দেনা শোধ হচ্ছে দেখরি, শালা দারুণ কায়দায় দেনা শোধ হচ্ছে রে। ক্যাশটা ভালো। ঠাকুরপো, এই ডিয়ার লরি কেটে কেটে আমি সব ফুটে গেছি, কিচ্ছু নেই তোমার দেওয়ার মতো। একটা জিনিস দেবো, সেটা দিয়ে তুমি কাজ ছেড়ে নেবে কেমন? আরে সেটা বেচলে যদি টাকা উঠে আসে দিয়ে দাও। আমার স্বামীকে, আমাকে তোমার কাছে আমি বন্ধক দিলাম। এই পৃথিবীর বুকে এই সর্বপ্রথম নিজের ভাতারকে পোষানি দিল। দরকার নেই, এর কাছে মার খাত থেকে এর কাছে পোষানি থাকা অনেক ভালো। ভাই রে, তোর বাড়ি যাবো, খাবো দাবো আর ঘুরবো। হ্যাঁ, তোর তো আমি ভালো মন্দ খাওয়াবো। তুই আমার কলকাতা অফিসে নিয়ে গিয়ে এমন একটা চাকরি দেবো না, তুই সবসময় অন্ধকার ঘরে থাকবি আর ফক্স সেন্ট পাবি। এই বাবা, এসি রুমে ইয়েসি মানে তুই তো বরফের ভিতর থাকবি। বাবা রে, আমরা কি ভাবছেন এরপরে কি হয়? কিছু গল্প, কিছু হাসি, কিছুই হবে গান। আর দেখতে থাকুন নিউ শিল্পীদের গাজন গান। দিদি রে, আমি এইটুকু হেঁটে এসেছি, তা আমাদের কি কষ্ট হচ্ছে আমি তোদের বলে বোঝাতে পারবো নি। বাবা রে বাবা, মানে এদিকে গুঁতো মারে, এদিকে গুঁতো মারে, তা গুঁতো মারবে না? অত দিন মাস পড়ে গেছি, আমি নিজের পা নিজে ভালো করে দেখতে পাই না। উঠলে ঝনঝন, বসলে কনকন। এত কষ্ট আগে জানলে দিদি আমি নিতাম না। বাবা রে বাবা, মরে যায়। আর দুঃখ কথা কি বলবো রে দিদি, আমি বিয়ের আগে শুনেছি ভাতারের 7টা গোলা, এসে দেখি বাউলা তালা। নতুন নতুন 9 তালা, এখন 1 তালাও জোটে না। আমাদের মদ্যলোক, তা গুণের কথা কি বলবো? আমার এই অবস্থায় ফেলে রেখে আজ 1 সপ্তাহ দোকানে যাওয়ার নাম করে সেই যে বাড়ি থেকে বেরিয়ে গেল, এখনো ফেরার নাম নেই। খুঁজতে খুঁজতে দোকানে এসছি, সে লোক তো দেখতে পাচ্ছি না। বলে কি গো, গেলে কোথায়? हालत क्या है कैसे तुझे बताऊं मैं, तेरे बिना जीना मुझे मुश्किल है। हालत क्या है कैसे तुझे बताऊं मैं, तेरे बिना जीना मुझे मुश्किल है। বউ তুই দূরে কেন আই কাছে, আর একটু অফিসে কাজ আছে। বউ তুই দূরে কেন আই কাছে, আর একটু অফিসে কাজ আছে। সময় তো বয়ে যায়, অসময় নেই দাম। সময় তো বয়ে যায়, অসময় নেই দাম। বুঝলি কি মনেরই জ্বালা, कहाँ दिल खो गया, न जाने 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 कहाँ दिल खो गया। এক সপ্তাহ পরে আমাদের গিন্নি আমার দেখতে এসছে, আমার যে কি আনন্দ হচ্ছে তোমাদের বোঝাতে পারবো না। এই যে তুই বাথরুমে কি করছো? খাচ্ছি। কি সর্বনাশ, তুমি কি ওখানে বসে বসে পায়খানা খাচ্ছো? হারামির বাচ্চা, বিড়ি খাচ্ছি আর পায়খানা পরিষ্কার করতেছি। বেশি না কথা বলে তাড়াতাড়ি বাথরুম থেকে বেরিয়ে এসো। হ্যাঁ, তা তুই এক সপ্তাহ পরে আমার দেখতে এসেছিস, তো দেখবার জন্য আমার জীবন মার হয়ে যাচ্ছে। কই রে সোনা পাখি রে, এ কি নদী থেকে ফুটফুটি ডাঙাই এলো কোথা থেকে? দরকার নেই বৌদি, বৌদি গো, তোমার দুটো হাত জোড়ো করে বৌদি, পটি যখন করবে প্যানের উপরে করবে না গো, পরিষ্কার করতে খুব কষ্ট হয়। এই দেখ, হ্যাঁ। এই পায়খানা ঘর আমাদের, আমি কোথায় পায়খানা করবো না করবো তোর বলে করবো? এটা তোমাদের পায়খানা? হ্যাঁ। আমার তো জানা ছিল না, তাই বললাম। তুই অনেকক্ষণ থেকে আমার কানে ধরে ফচা ফচা করতেছি। হ্যাঁ। তুই কে রে? কেন আমি অজয় দেবগান? দিদি গো, কে অজয় দোকান দেখো, বাড়ি কোথায়? সুতো বেচায়। ও সর্বনাশ, তুই এখানে ঘুরতেছি, দাদা কোথায়? হ্যাঁ, দাদা আমার এই কাজটা দিয়ে এক সপ্তাহ আগে চলে গেছে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আজ 1 সপ্তাহ বাড়ি মুখ বুঝে পড়ে আছি, হ্যাঁ। সে লোক তো ঘরে যায়নি। দাদা ঘরে জানে, তাহলে বৌদি কোথায় গেছে? কোথায় ভাই রে, আমি বুঝতে পারছি সে লোক কোথায় আছে। কোথায় গেছে মানে একটু বলো না। দাদা কোথায় তুই দেখতে চাস? না, আমি তোর সঙ্গে যাবো। তাহলে আর পিছু পিছু চ।
দুঃখ দিলে কষ্ট দিলে মন তো দিলে না ভালোবাসার নামে তুমি করলে চলো না তুমি দুঃখ দিলে কষ্ট দিলে মন তো দিলে না ভালোবাসার নামে তুমি করলে চলো না কত ভালোবাসি তুমি সেও বুঝলি না, কত ভালোবাসি তুমি সেও বুঝলি না, আর মনে মানুষ বন্ধু তুমি হইলে না। তুমি দুঃখ দিলে কষ্ট দিলে মন তো দিলে না ভালোবাসার নামে তুমি করলে চলো না তুমি দুঃখ দিলে কষ্ট দিলে মন তো দিলে না ভালোবাসার নামে তুমি করলে চলো না পিঠের চাল থেকে যেন আবার লড়ি লেবে গেল। ভাই রে বেশি না কথা বলে কৃষ্ণলীলা দেখে যা। হ্যাঁ আজ এক সপ্তাহ ধরে এই কীর্তি হচ্ছে। ইন্দু হ্যাঁ বলো তুমি তোমার আগের জন্মদিনের বার্থডেতে হ্যাঁ, হ্যাঁ। স্টিলের খাট দিয়েছিলে না, তো এই বার্থডেতে তুমি আমাকে কি কি দেবে বলে তো? এই দেখো ওই খাটের ওপর তুলে আর তোমার টুঁড়ির ওপর দড়ি দিয়ে টাঙিয়ে দেবো আরে মাথা মোটা, তাহলে তো আমি মারা যাবো। তুমি মারা যাবে তুমি তো আমার বুকের ভিতর থাকবে আর কি এক সপ্তাহ ধরে একই রকমের ড্রেস পরে আছো পা শুধু হওয়ার উপর নেমে যাচ্ছে মিস্টেক। তুমি কি অনলাইনে অর্ডার দিয়েছো দড়ি খুললে ফাঁকা হয়ে যাবে ওইটা করতে পারো না আরে ও তো হাউস কোট। ওই হাউস কোন নাকি ওইটা পরো না এ তো শুধু হওয়ার উপর নেমে যাচ্ছে ঠিক আছে তুমি 1 মিনিট ওয়েট করো, আমি যাবো আর আসবো। তাড়াতাড়ি যাও আমি বিছানাটা ঝেড়ে রাখি আসছে। এক সপ্তাহ ধরে এক ঘেয়ে মেরে যাচ্ছে শালার কথাবার্তা দেখেছো, বলে দড়ি খুললে ফাঁক। ভাই রে সে জিনিস তো চলে গেল, এবার কি করবি? বৌদি হ্যাঁ আমি যা বলবো তাই করতে পারবে? কি বলি বল। টুকটুক করে গিয়ে ওপরে দাঁড়াও। তুই কি পাগল হয়ে গেছিস? আমার এই শরীরে আমি উপরে উঠতে পারবো? শরীরের দিকে তাকাওনি, হ্যাঁ? রোড ক্লিয়ার আছে, চলে যাও, যেখানে বাম্পার পড়বে অদম ঠেইকে নেবে। ভাই রে তুই বলছিস যখন তাহলে আমি যাচ্ছি। যাও, চলে যাও, 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 যাও। দেখি বাম্পার পড়েছে, বাম্পার। ভাই রে হ্যাঁ, বাম্পার পড়েছে তো, গাড়ি আর গড়াচ্ছে না, আর যাচ্ছি না। এ অধম যাবে। তুলে দেরি ভাই। লক্ষ্মী ঠাকুর দেখেছো? ভাই রে হ্যাঁ? লক্ষ্মী ঠাকুর তো দেখেছি। লক্ষ্মী ঠাকুরের মতন সোজা হয়ে দাঁড়াও। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমার এই শরীরে আমি মনে হয় দাঁড়াতে পারবো? শরীরের দিকে আর তাকাওনি, সোজা হ্যাঁ? হয়ে দাঁড়াও। তুই বলছিস যখন আমি দাঁড়াচ্ছি, দেখ তাহলে। দেখি তেরে বিনা এক পাল। তোমরা বলতে পারো দাঁড়ানো ছিঁড়ি চাষটা। সোজা হও, সোজা হও, হও সোজা, সোজা ভাই দাঁড়াও, সোজা ভাই দাঁড়াও। ভাই রে হ্যাঁ। এই শরীরে আর কত করব? আর শরীর শরীর করুনি, হ্যাঁ সোজা হয়ে দাঁড়াও। সোজা ভাবি দেখি দেখ তাহলে। এপারে এপারে এপারে? হ্যাঁ, দেখি, দেখ। দেখি বাবাজি। তোমার হাত জোরে করে বলতেছি, তুমি ওই কায়দায় থাকো, বাদ বাকিটা আমি দেখে নিচ্ছি। আমাদের গিন্নির মালপাত গুলো গেল কোথায়, গেল কোথায়, গেল কোথায়? এই! আয় শালা, আমার সঙ্গে তুই আর সারা রাত প্রেম করবি, তোর নিদেন প্রেম করা খোড়া করে। এই যে ছেঁড়ার ভেতর মাথা ঢুকে গেছে। ও নো 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 নো, ও নো নো নো। এই সত্যি কথা বলো, তোমার কিরকম লাগতেছে? ওয়াও! বলি কিরকম লাগতেছে বলে ওয়াও। দরকার নেই, ওই শালা কদিন আমাদের বাড়ি আছে, কথায় কথায় জেনে নিতে হবে, বুঝতে পেরেছে? কি গো আয় এসেছো আরে অযোধ্যা পাহাড়টা কোয়াতে না দাঁড় করে রোজু এই না গো, আমি তোমার জন্য টেডি বিগার পুতুল নিয়েছি। আর টেরিবিক আর পুতুল আনতো তো ভুঁড়িটা কম করে দেখে আনো না না গো, অনলাইনে অর্ডার করেছিলাম তো ওরকম এসছে। এনার কায়দা মেরে মাথা ধারে দাঁড় করেছে কেন এই মাথা ঘষতেছে এই তুমি কেমন আছো গো? দেখেছো এক সপ্তাহ ধরে আনন্দ দিচ্ছি, আমি কেমন আছি উনি জানে না। শালা একদিনও গ্যাপ দেয়নি। এই দেখো গামছা মুড়িতে কায়দা মানা গো পাটি চল মেরে এই কাজে সরে দেখি আমি যাবো তো। তারই সরে দেখি এই ঠান্ডার সময় গোটা 10 বার চুম খাই দেখি এসো সন্তুরি ও বাবা মেয়ে চাওয়ার হাতে কত বড় চুল দেখো আই লাভ ইউ আই লাভ ইউ থু। ওইভাবে চোখে থুতু মারে কোথায়? আমি আই লাভ ইউ টু বলেছি, তুমি থু শুনেছো? আর তোমার টুটা ধরে চোখে থুতু পড়তেছে
এসো এই সেই নাকি আমার কান্না কাঁদছো এসো বুকের ভিতরে সরে এসো না লজ্জা করছে এই পার্টি ফেরিটা তো কাজ সরে এসো না না লজ্জা করছে साथिया दिल तेरे दिल माने ना कहूँ क्या करो कुछ जाने ना मैं तेरा दीवानी है प्यार का ही जानी है और कोई चेहरा पहचाने ना साथिया दिल तेरे दिल माने ना क्या कहूँ क्या करो कुछ जाने ना साथिया दिल तेरे दिल माने ना क्या कहूँ क्या करो कुछ जाने ना জিন্দা ये এখানে তাহলে ওখানে কি তুমি কার সাথে আবেদন করছো আর তুমি এখানে ওখানে কে আরে গিয়ে দেখো ওটাকে সে তুমি বহুরূপী নারী আসিয়াছ পণ্য কুঠিরে করিতে লজ্জা হরণ আমি দ্রৌপদী। তব দেখি মুখখানি ময়ে 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 আয় ভালোবাসবি আয় আয় শালা আয় শালা এক সপ্তাহ তুই আমার পায়খানা পরিষ্কার করে দিচ্ছি তোর যখন আজ হাতে ধরেছি রে তোর আজকের আমি দবা খাবো ছেড়ে দে কেটে পড়ি এটা কি সরকারি ভুল হয়েছে কন্যা ক্ষমা বলছি ধরো কেন তোমার সাথে আসতেই কাটালি রাত কেন তোমার সাথে আসতেই কাটালি রাত ছেড়ে দে কেটে পড়ি এটা কি সরকারি ছেড়ে দে কেটে পড়ি এটা কি সরকারি ভুল হয়েছে কন্যা ক্ষমা বলছি ধরো কেন তোমার সাথে আসতেই কাটালি রাত কেন তোমার সাথে আসতেই কাটালি রাত কেন তোমার সাথে আসতেই তুই কি বলতে যাচ্ছিস কি আমি তোর কে হই যে আমার ধরম ভাই তা আমি যদি তোর ধরম ভাই হই তাহলে এই ভাইয়ের বউ তোর কে হবে ও আবে সব আমরা শুনি এই কথা কিনে কি জানা এ গাড়ির এত গতি বুক ফুইলে করবো না আরে কি বলছো কি দাদা এত অভাব পড়ে গেছে রাতের অন্ধকারে বার হয়েছে টুকটুক করে দেনা শোধ করতে তা ও যদি এই কায়দায় দেনা শোধ করতে পারে তাহলে আমি একটা পুরুষ মানুষ আমার দেনা করতে কোনো দ্বিধা থাকবে না সময় দেখি দেবো আমি ওসব আর এইভাবে কত শিশুর জীবন শেষ করছে নারী তোমরা একটা লক্ষ্য করে দেখেছো পেটে একটা বাচ্চা আছে বলছে বাচ্চাটা হয়ে গেছে আমিও একটা পুরুষ মানুষের সঙ্গে প্রেম করে দেখাবো ও প্রেম করে দেখাবে আর এ শালা করছে আর মধ্যখান থেকে ছোট ছোট বাচ্চাগুলো মরছে ও আবে সব আমরা শুনি এই কথা কিনে কি জানা এ গাড়ির আছে গতি বুক ফুইলে করবো না সময় দেখি দেবো আমি ওসব পারি এইভাবে কত শিশুর জীবন শেষ করছে নারী স্বরূপের গানের ভাষা ছেড়ে দেবো এসব নেশা স্বরূপের গানের ভাষা ছেড়ে দেবো এসব নেশা ভুল হয়েছে কন্যা ক্ষমা বলছি ধরুন কেন তোমার সাথে আসতেই কাটালি রাত কেন তোমার সাথে আসতেই কাটালি রাত ছেড়ে দে কেটে পড়ি এটা কি সরকারি ছেড়ে দে কেটে পড়ি এটা কি সরকারি ভুল হয়েছে কন্যা ক্ষমা বলছি ধরুন কেন তোমার সাথে আসতেই কাটালি রাত কেন তোমার সাথে আসতেই কাটালি রাত কেন তোমার সাথে আসতেই স্যার আপনি তো বন্ধনে কাজ করেন বন্ধন কথার অর্থ কি জানেন বন্ধন কথার অর্থ হলো দুটো মনকে মিলন করা দুটো মনকে বিচ্ছিন্ন করা স্যার ভদ্র পোশাকে ভালো মানুষ হওয়া যায় না ভালো মানুষ হতে গেলে নিজেকে আরেকবার নতুন করে তৈরি করতে হয় একটা কথা মনে রাখবেন স্যার রাতের অন্ধকারে এমন কোনো কাজ করো না যে দিনের আলোতে আমরা মুখটা ঢেকে রাখতে হয় আর দিনের আলোতে এমন কোনো কাজ করো না যে রাতের অন্ধকারে আপনাকে নিয়ে লুকিয়ে রাখতে হয় এই ভুলটা আপনার নয় ভুলটা হলো এই দেশের যে দেশে এখনো পর্যন্ত জুতো বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় ফুটপাতে তা সেই দেশের হাল তো এটাই হবে স্যার সেই দেশের হাল এটাই হবে ছি 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 লজ্জা করছি না আমাকে এই অবস্থায় ফেলে রেখে এসে তুমি পরে কে কাজে লিপ্ত দিতে পারলে চলো বাড়িতে চলো আর কোনোদিন এ কথা বলা মনে করবি না সত্যি আমি ভুল করেছি আমার মনের কামে পড়ে লোভে পড়ে এই কাজটা করে ফেলেছি পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও ভাই পারলে তুই আমাকে ক্ষমা করে দিস হ্যাঁ তা তুই আমার এত বড় উপকার করেছিস তো ক্ষমা করবো না যা হয়েছে ভুলে যা হ্যাঁ। বৌদি তার তুমি ক্যাশটা দিয়ে আসবে ক্যাশের কথা বললে শালা নাকে করে ঝাড়বো দিতে হবে না আমার এই অযোধ্যা পাহাড়টা নিয়ে যায় পিঠের চালে করে নিয়েছি কোলে তোল কোলে করে যাবে এ ভাই খুব ভারী ভাই হ্যাঁ তোল আমি পারবো তো তোল শালা কোলে তোল তোল করে তোল তোল 2 কিলোমিটার রাস্তা এই দিন মান এই আস্তে আস্তে যা আস্তে আস্তে যা 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 ওগো আজ আমি ডিয়ার লরের নেশায় পড়ে আমার এই সোনার এই সংসারকে আমি চূর্ণ বিচূর্ণ করে দিয়েছি পাইনি তোমার ভালোবাসা কি তুমি কি পারো না সেই আগের মতো মনে করে তুমি আমাকে ভালোবাসতে তুমি আমাকে স্পর্শ করবে না একটা কথা মনে রাখবে
যে ফুল ঝরে যায় না সে ফুল কোনোদিন দেবতার চরণে যায় না, আর যে মেয়ে ধর্ষিত হয় তার কোনোদিন কলঙ্কের দাগ যায় না। তোমাকে কতবার বলেছিলাম আমাদের মতন গরিব মানুষ এই লটারি নেশাই পড়তে নেই, দেখলে তো আজকে লটারি কাটতে 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 আবার সোনার সংসারটা শ্মশান হয়ে গেছে। আপনারা কি ভাবছেন আপনাদের মধ্যে কেউ লটারি কাটে না? লটারি কাটে, আমার কথাগুলো শুনছে। আচ্ছা আপনারাই বলুন না, আপনারা তো লটারি কাটেন, কোনোদিন হিসেব করে দেখেছেন প্রত্যেকদিন 150 টাকা করে লটারি কাটলে মাসে গিয়ে কত দাঁড়ায়? 4,500 টাকা। বছরে গিয়ে কত দাঁড়ায়? 54,000 টাকা। 2 বছরে গিয়ে কত দাঁড়ায়? 1,08,000 টাকা। কেন? আমাদের মতন গরিব মানুষের কাছে 1 লক্ষ টাকার মূল্য অনেক। ওই লক্ষ লক্ষ টাকা নিয়ে ওই জুয়ার নেশায় না পড়ে নিজের সংসারের পিছনে খরচা করো না। तुमसे और एक बात कहना है, चांदनी चाँद से होती है सितार से नहीं, और मोहब्बत एक सी होती है हजारों से नहीं। तुझे प्यार से देखने वाला तुझे अपना समझने वाला एक दिल है, एक दिल है, एक दिल भी तो है, एक दिल है, एक दिल है, एक दिल भी तो